বক্তব্য ছোট্ট একটি টপিকের উপরে হবে দায়িত্ব এবং কর্তব্য। দায়িত্ব এবং কর্তব্য এই ব্যাপারে কিছু কথা আলোচনা রাখব। তার আগে অন্তত 10 মিনিট আপনাকে একটা আনুষঙ্গিক কথা হিসাবে বলে রাখছি, কথাটা বলা খুব জরুরি। সেটা হচ্ছে এখন আর 1 ঘন্টা পরে, আর মাত্র 1 ঘন্টা পর 2022 সাল পড়ছে। কাল সকাল হতে হতেই 1 জানুয়ারি। আমাদের বাড়ির ছেলেরা সব রেডি। হয়তো এই গ্রামে সিস্টেম নেই, মুসলিম উম্মার ভিতরে এগুলো আছে। আগামী কাল সকাল থেকে বোঝা যাবে 1 জানুয়ারি। আসলে পৃথিবীতে প্রত্যেক জিনিস আমরা যা কিছু দেখতে পাই, যা কিছু শুনতে পাই, তার পিছনে কিছু না কিছু ইতিহাস থাকে, কিছু না কিছু ইতিহাস তার ভিতরে লুকিয়ে থাকে। আমরা জানি যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আমরা যেমন বাঙালি, আমরা এই মাসগুলির নাম জানি। আমরা জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলো জানি। কিন্তু আমার মনে হয় এখানে যত লোক বসে আছে এর মধ্যে হয়তো 2 জন বাদ দিয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আরবি মাসের নামগুলো একজন মুখস্থ বলুন তো, বলতে পারবে? পারবে না। এখানে অনেক যুবক ছেলেরা বসে আছে বা অনেক মানুষের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। এই রকম কোনো মানুষ কেউ যদি বলা হয় যে আরবির প্রথম মাসটা কি, আমার মনে হয় এখানে 10টা লোক থেকে 20টা লোক বলতে পারবে, তারপরে আর কেউ পারবে না। পারবে? পারবে না। আজকে আপনারা জানেন যে সারা পৃথিবীতে মুসলিমদের উপরে একটা স্টিম রুলার চলছে, মিথ্যা অপবাদ সব সময়তে দেওয়া হচ্ছে, এবং এইটা সব থেকে বেশি ভালো কাজ করছে মুসলিমদেরকে ছোট করার, মুসলিমদেরকে হেয় প্রতিপন্ন করার, মুসলিমদেরকে অন্যদের চোখে খারাপ করার। সব থেকে বড় আমাদের পিছনে যে কাজটা করছে তার নাম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। হচ্ছে একরকম আর বলে দিচ্ছে আর এক রকম। কোনো একজন ভিডিওওয়ালা ভিডিও বানিয়েছে, বুঝলেন, একটা লোককে দাঁড় করিয়ে দিয়েছে, নিয়ে তার পাছাতে একটা বাঁশ লাগিয়ে দিয়েছে, পাশে আমার ছবি দিয়ে বলছে মমতাজুল সাহেব এদের পাছায় বাঁশ দিয়ে দিল আজকে। এখন বেশি করে চলেছে ভিডিওটা, বুঝলেন না? ওটা ও ধান্দায় কাজ করছে। তাই সোশ্যাল মিডিয়া এইটা মুসলিমদের সব থেকে বেশি ক্ষতি করেছে। আর একটা জিনিস আমাদের ক্ষতি করেছে, সেটা কি? আমরা আমাদের বৈশিষ্ট্যগুলোকে ছেড়ে দিয়ে অন্যদের বৈশিষ্ট্যগুলোকে আমরা একেবারে ওয়েলকাম জানিয়ে গ্রহণ করছি। এটা আমাদের সব থেকে বড় দোষ, সব থেকে বড় দোষ। আপনাকে একটা কথা বলছি, ভালো করে শুনুন। আচ্ছা, আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে কুকুরে ঘাস খাচ্ছে জমিতে গিয়ে? দেখেছেন? দেখবেন না। জীবনে আপনি দেখেছেন যে ছাগল গরুর মাংস খাচ্ছে? কোন গরু এবং ছাগলকে যদি তাদের মাংস দিয়ে ভাত মেখে দিয়ে গরুকে দেওয়া হয়, খাবে বলে মনে হয়? হবে না। ওটা ওর বৈশিষ্ট্য, ওর একটা নিজস্ব চরিত্র। কি? ছাগল তৃণভোজী প্রাণী, ও ঘাস খাবে, ও কোনোদিন গোশত খেতে যাবে না। বাঘ মাংসাশী প্রাণী, ও মাংস খাবে, ও কোনোদিন ঘাস খেতে যাবে না। কুকুর ও মাংসাশী প্রাণী এবং আরো অন্যান্য জিনিস খায়, নোংরা আবর্জনা খায়, ও কোনোদিন কলা পাতা খেতে যাবে না। পৃথিবীর প্রত্যেক প্রাণী নিজস্ব রুলস, নিজস্ব নিয়ম, নিজস্ব পদ্ধতির উপরে আছে। নেই শুধু কারা? নেই কারা? মানুষেরা নেই। আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারিটা কেটে কেটে এক জায়গাতে রাখছে, একটা পাত্রে রাখছে। তা আপনাদের বাড়িতে একটা ছাগল ছিল,
ছাগলটা বারবার ওই তরকারির পাত্রে মুখ দিচ্ছে, বারবার মুখ দিচ্ছে। তা আপনার স্ত্রী ওকে বারবার মারছে, বারবার তেড়ে দিচ্ছে, ও আবার এসে মুখ লাগাচ্ছে। আচ্ছা, আপনার স্ত্রী কোনোদিন এ কথা বলে যে তুই ছাগল না অছাগল? এটা কেউ বলে? বলে না। আপনার গরুটা মাঠে হাল লাগিয়েছেন, গরুটা যেতে চায় না, আপনি তাকে দুবারই মারেন আর এই কথাটা বলেন, এই গরু ভালো করে গরু হও, এই কথা কেউ বলে? ও জন্ম থেকে এমনিতেই গরু। ছাগল হতে গেলেও এমনিতেই ছাগল, ওর কিছু শিক্ষা অর্জন করা লাগে না। আমি সভাপতি সাহেব মিটনা মাদ্রাসার শিক্ষক, শুনলাম সিনিয়র না মাদ্রাসার না কোথায়, আচ্ছা হাই স্কুলের শিক্ষক, উনি জ্ঞানী মানুষ। তা ওই লোকটাকে আমি বারবার খোঁচা মারছি। এক পর্যায়ে লোকটা আমাকে কি বলবে, যে মানুষ না অমানুষ রে, এটা বলবে কি বলবে না? তাহলে মানুষ হতে গেলে কিছু অর্জন করতে হয়, এমনিতে মানুষ হওয়া যায় না। আর গরুকে গরু হতে গেলে কিছু শিখতে লাগে না, এমনিতেই গরু। ছাগলকে ছাগল হতে গেলে কিছু শেখা লাগে না, ও এমনিতেই ছাগল। কুকুরকে কুকুর হতে গেলে কিছু শেখা লাগে না, এমনিতেই কুকুর। কিন্তু মানুষকে মানুষ হতে গেলে কিছু শেখা লাগে। আবার এই মানুষের মধ্যে অনেক রকমের পদ্ধতি, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ হাঁড়ি, কেউ চুয়ার, কেউ চামার, কেউ বাগদি, কেউ মেতর, কেউ ছুতর, কেউ বলছে হানাফি, মালিকি, সাফি, দেওবন্দি, জমাত ইসলামী, পাথরচাপড়ি, ঘুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, ফারাইজি, সালাফি, আহলে হাদিস, নানান দলমত আছে না নেই? সবার কিন্তু দাবি যে আমরা সবাই মুসলমান। সবাই দাবি কিনা? হানাফি বলছে আমি জান্নাতে যাব, আমি মুসলমান। আহলে হাদিস বলছে আমি যাব জান্নাতে, আর তো কেউ চান্স পাবে না। দেওবন্দি তারা বলছে আমরাও যাচ্ছি জান্নাতে। জি, যারা হাম্বলি তারা বলছে আমরাও জান্নাতে যাচ্ছি, আমরা মুসলমান। সবার দাবি আমাদের এক, কিন্তু আমাদের একটা জিনিস আমাদের জানা নেই যে মুসলিম কাকে বলে। আর মুসলমান হতে গেলে নিজেকে কিছু শিক্ষা অর্জন করতে হয়, কিছু জানা বোঝা লাগে, এটা জানা নেই। মুসলিম মানে আপনাদের এদিকে আল্লাহ নবীর ভাষা বলছে এটা, আপনাদের এদিকে যে গরুগুলো খুব বদমাইশি করে, তার নাক এরকম সূচ দিয়ে গর্ত করে দড়ি লাগিয়ে দেয়, ওটা কি বলে আপনাদের ভাষাতে? হ্যাঁ, নাক। তা আমার ওখানকার ভাষাটা বলছি, আপনারটা আমি বলতে পারবো না হয়তো। আমাদের ওখানে বলে গরুর নাকাল দেওয়া, নাকাল দেওয়া। তা আল্লাহ রসুল বলছেন মুসলিম মানে নাকাল দেওয়া উটের মতো, নিজের স্বাধীনতায় কিছু করতে পারবে না, তার পিছনে একটা অটোমেটিক গাইডলাইন কাজ করবে, অটোমেটিক। একটা গরুর মুখে যদি নাকে যদি নাক যদি ফুঁড়ে দেওয়া হয়, ছিদ্র করে দড়ি দেওয়া হয়, ও আর বদমাইশি করা লাগে? করতে পারে? ওর মালিক যেদিকে টানে ওর সেদিকে ঘুরে যায়। তা মুসলিম মানে ওর জীবনযাত্রার মাঝখানে আগে পিছে ভেবে নিতে হবে যে আমার পিছনে, আমার সামনে, আমার ডান দিকে, আমার বাম দিকে আমার একজন স্রষ্টা রয়েছে, যিনি আমার সম্পূর্ণ কাজকে দেখছেন। কি বলছি বুঝতে পারছেন না? অবশ্যই। এখন ঘটনা হচ্ছে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে মুসলিম হিসাবে। দায়িত্ব কর্তব্য কি? প্রথম নম্বর কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব থেকে দুর্বল ঈমান। দুর্বল ঈমান কি? বলছে একটা লোক একটা অপরাধ কাজ করছে, তুমি তাকে মুখে বাধা দাও, মুখে যদি কাজ না হয় হাত দিয়ে বাধা দাও কাজটাকে, হাত দিয়ে যদি বাধা না দিতে পারো অন্তরে ঘৃণা করো, এটাই সব থেকে দুর্বল ঈমান। মানে ঈমান এর পরে আর থাকে না, এটাই শেষ পর্যায়ে। এটা দায়িত্ব একজন মুসলমানের। তা আগামীকাল 1 জানুয়ারি আমাদের মুসলমানদের কিছু দায়িত্ব এই মুহূর্তে চেপে আছে না নেই? এই চেপে আছে না নেই? আছে। কি দায়িত্ব? কালকে যুবক ছেলেরা দেখবেন ডিজে বক্স নিয়ে বাদাম বাদাম গান বাজাবে, ড্যান্স করবে। হ্যাঁ, ওই কলা বাগানে গিয়ে, ওই নদীর পাড়ে গিয়ে, ওই অমুক জায়গাতে গিয়ে করবে। কি করবে না? করবে। এটা ইসলাম সাপোর্ট করে? সাপোর্ট করে? করে না। অথচ এটা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, বুঝলেন না?
ইংরেজদের তৈরি করা জানুয়ারি মাস নয়, এটা খ্রিস্টানদের তৈরি করা জানুয়ারি মাস। কিছুদিন আগে যিশু খ্রিস্টের জন্মদিন চলে গেল 25শে ডিসেম্বর। পশ্চিমা দেশগুলিতে দেখেছেন কেমন করে তারা প্রদীপ জ্বালিয়ে আর আপনার আলো লাইটিং করে কেমন করে তারা আলোকসজ্জা করে রাতগুলো কাটিয়েছে, দেখেছেন? আচ্ছা বলুন তো, আমাদের মুসলমান এটা কেউ করেছে? করেনি। তবে মুসলমান কেক কিনে এনেছে। অনেক জায়গাতে মুসলমান যিশু খ্রিস্টের জন্মদিনে বড় বড় কেক বিক্রি হয়, কেক কিনে এনেছে। জানুয়ারি এর ইতিহাস জানেন আপনি? জানেন না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ় এইসব আল্লাহর কাছে কিছু নেই। আল্লাহর কাছে কি আছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না ইনদাস শুহুর ইনদাল্লাহ আসনা সালাসা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে যে পৃথিবীর সূচনা থেকেই আমার কাছে 12টা মাস আছে। এটা আল্লাহ নিজে বলছেন। পৃথিবীর সূচনা থেকে 12টা মাস আমি আল্লাহ আমার কাছে এটা আছে। তার মধ্যে 4টি মাস তোমাদের জন্য সম্মানী মাস, মর্যাদাপূর্ণ মাস। একটি মাস হচ্ছে জিলকাদ, একটির নাম জিলহজ, আর একটির নাম রজব, আর একটির নাম রমাজান, জি মুহররম। এই 4টি মাস আল্লাহর নিকটে মনোনীত মর্যাদাপূর্ণ মাস। আর কোন আল্লাহর নিকটে মাস আছে বলে এটা আল্লাহ বা আল্লাহর নবী বলেননি। এই 4টে মাস আল্লাহর নিকটে খুব গুরুত্বপূর্ণ। যদি বলেন মৌলী সাহেব তাহলে জানুয়ারিটা কোথা থেকে এলো? এটা তো জানা লাগবে। জানুয়ারি কোথা থেকে এলো? জানুয়ারি এটা রোম দেশ থেকে শব্দটা এসেছে। জানুয়ারি মানে রুমেদের একটা দেবতা ছিল, তার নাম হচ্ছে জানুস। এই জানুস দেবতার নামকরণ করে জানুয়ারি নামটা করা হয়েছে। এটা আপনারা জানেন যে আগে চলতো খ্রিস্টাব্দ সাল, চলতো খ্রিস্টাব্দ চলতো। যিশু খ্রিস্টের জন্ম থেকে খ্রিস্টাব্দ চালু হয়েছে, জি। এর মাঝখানি আবার জানুয়ারি ফেব্রুয়ারি এটাও চালু হয়েছে, যিশু খ্রিস্টের মাঝখানি, জন্মের মাঝখানি। আমরা জানি আরবিতে একটা শব্দ ব্যবহার হয় হিজরি সন, ব্যবহার হয় না? হিজরি সন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তখন থেকে হিজরি সন চালু হয়েছে, জি। জানুস দেবতার নামকরণে জানুয়ারি। তারপরে বাংলাতে একটা মাস আছে বৈশাখ, প্রথম মাস। এটাও একটা দেবীর নামে। বিশাখা বলে একটা নক্ষত্র, দেবী নয় নক্ষত্র। বিশাখা বলে একটা নক্ষত্র আছে আসমানে। এই নক্ষত্রের নামকরণে, বিশাখার নামকরণে বৈশাখ। জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠা বলে একটা নক্ষত্র আছে। আষাঢ়, আষাঢ়া বলে একটা নক্ষত্র। এই নক্ষত্রের নামগুলোকে দিয়ে বাংলা মাসগুলো গণনা করা হয়। তাহলে খ্রিস্টানদের তৈরি করা জানুয়ারি, জানুস দেবতা নামের নামকরণ করা হয়েছে জানুয়ারি। বিশাখা নক্ষত্রের নামে নামকরণ হয়েছে বৈশাখ, জি। এই রকম হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের তৈরি করা এই দিনগুলি মুসলমান উদযাপন করে। করছে কি করছে না? করছে কি করছে না? করছে। অথচ এটা একেবারেই হারাম বা নিষিদ্ধ। এই মুহূর্তে আপনার উপরে একটা দায়িত্ব হচ্ছে এই যে আপনাকে আজকে বাড়ি গিয়ে আপনার বেটাকে বলে দিতে হবে যে কালকে সারাদিন তুমি বাড়ি থেকে বার হতে পারবে না, এটাই চূড়ান্ত। আপনি যদি ভাবতাল, যদি বুঝতে পারেন, এটা বলা লাগবে কালকে এটা যে বাড়ি থেকে বার হওয়া যাবে না। এটা ইসলাম সমর্থন করে না। কোনো উৎসব, কোনো উদ্দীপনা, ঢোল তাবলা, অপচয় খরচা, অযথা কথাবার্তা, এগুলো ইসলাম সাপোর্ট করে না। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি অন্ততপক্ষে কিছু করতে পারেন না পারেন, এটা আপনার উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবী পর্যন্ত বলেছেন যে প্রত্যেক বাড়ির গার্জেনকে কিয়ামতের দিবসে তার বাড়ির সদস্যদের ব্যাপারে হিসাব নেওয়া হবে। তা আপনার বেটা যদি আজকে পাপ করে, তাহলে কিয়ামতের মাঠে আপনার ব্যাপার জিজ্ঞাসা করা হবে। আমরা মুসলমান কত হতভাগা, এই কাজটা কেন করতে পারলেন না আপনি?
যে একটা বছর আমার চলে গেল, কোনো ভালো কাজ করতে পারলাম না, জীবনে আমার সব খারাপ কাজ। জি, এটা আমরা চিন্তা ভাবনা করেছি? কেউ করতে পারেনি। আল্লাহ আমাদেরকে কালকের দিনের এই মহা পাপ, একটা শিরকপূর্ণ আমল, এই আমল থেকে আমাদের বাচ্চাগুলিকে হেফাজত করে। বলুন আমিন। একদম এসব যাবেন না। গ্রামে যদি এরকম কোনো ছেলে ডিজে টিজে এনে বাজায়, তা গ্রাম্যভাবে গ্রাম্য কমিটি, গ্রাম্যর বয়স্ক মানুষেরা গিয়ে প্রতিবাদ জানাবেন যে এটা ইসলামে নেই, করা যাবে না। দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কিছু কথা বলবো বলেছি, এবার আলোচনা শুরু করছি। আমরা পৃথিবীতে এখন দুটি সমস্যার সব থেকে বড় সামাজিকভাবে আমরা ভোগ করছি। সব থেকে বড় সমস্যা কি সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে এই বেটা বৌমা আর বেটা বাপমা, বেটা বৌমা, শাশুড়ি বৌমা, আর বৌমা শাশুড়ি, বেটা বাপমা, এই পারিবারিক জীবনে এটা সব থেকে বড় এখন অসুবিধার মধ্যে আছে না মানুষ। বুড়ো মানুষেরা ভাত পায় না, বুড়ো মানুষেরা ভাত পায় না। বেটার অভিযোগ, বৌমার অভিযোগ, আবার মায়ের অভিযোগ বেটার বিরুদ্ধে, মায়ের অভিযোগ বৌমার বিরুদ্ধে। এই পারিবারিক কলহ লেগে আছে না, একটা সব সময়ের জন্য লেগে আছে। এখন আমরা প্রথম দিক থেকে যদি শুরু করি, অনেক মানুষ আছে বুড়ো বয়সে ইমাম সাহেবকে এসে বলছে, মনি সাহেব একটু বাপ মায়ের ব্যাপারে, সেবা যত্নের ব্যাপারে কিছু হাদিস করেন, আজকে জুম্মাতে বললে হয় না? বলছি কেন? বলছে কোনো বেটা খেতে দেয় না মনি সাহেব, বড় বেটা তো ওর ধারে পাশেই যেতে দেয় না, ছোট বৌমা তো টেঁড়া টেঁড়া করে চায়, মেজ বৌমা কোনো মতেই আলাপ করে না। বলছে এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, 16 দিন হয়ে গেলে আর মুখের দিকে তাকানো যায় না, মারতে চলে আসে। বেটা বেটার বহ, এটা বলে কি বলে না? বলছে কি বলছে না? আচ্ছা বলুন তো এইসব রোগগুলোর সমস্যা কোন জায়গায়, কোন জায়গায় সমস্যা? এই রোগগুলোর সমস্যা কি? আপনার বৌমা যে আপনাকে খেতে দিচ্ছে না বা দেখছে না, এই সমস্যাটা কি? এর একটা সমস্যা মারাত্মকভাবে হয়ে গেছে আমাদের আগে, যেগুলো আমাদের অগোচরে হয়ে গেছে, আপনি কোনোদিন মূল্যায়ন করতে পারেননি। প্রথম একটা হাদিস আপনাকে শোনাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? হযরত ওমর কত বড় মাপের লোক। হযরত ওমরের কাজ ছিল ইশার নামাজের পরে বাড়িতে বিবির সঙ্গে দেখার পরে, ফজরের নামাজের পরে বাড়িতে বিবির সঙ্গে দেখা করার পরে বাড়িতে বাড়িতে তিনি ঘুরে ঘুরে বেড়াতেন, জঙ্গলে জঙ্গলে, পাহাড়িয়া দেশে, পাহাড়িয়া রাস্তা দিয়ে, একেবারে পল্লী জায়গাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন গভীর রাত্রিতে ঘুরে ঘুরে বেড়াতেন। এই কারণে বেড়াতেন কোনো মানুষের অসুবিধা আছে কিনা, কোনো মানুষের কোনো দুঃখের মধ্যে আছে কিনা, কোনো মানুষের শরীর খারাপ আছে কিনা, কোনো মানুষের অভাব আছে কিনা। তো হযরত ওমর বলছেন, আমি একদা ঘুরতে ঘুরতে একজনাদের বাড়ির পাশে দাঁড়িয়ে গেলাম, একজনাদের বাড়ির পাশে দাঁড়ালাম, দাঁড়িয়ে ভিতর থেকে আওয়াজ আসছে, একটা মেয়ে তার মাকে বলছে, মা মা দুধে একটু পানি মিশিয়ে দাও না, তাহলে 5 লিটার দুধ 6 লিটার হয়ে যাবে। হ্যাঁ, মা তার বেটিকে বলছে, বেটি দুধে একটু পানি মিশিয়ে দাও না, তাহলে দুধটা 5 লিটারের জায়গায় 6 লিটার হয়ে যাবে। তা বেটি তখন বলছে, আপনি বলেন কি কথা, দুধে পানি দেওয়া যাবে না, দুধে পানি দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন যদি দেখতে পেয়ে যায় তাহলে কিন্তু কঠিন সাজা হবে। আর শুধু আমিরুল মুমিনিন নয়, পৃথিবীর কেউ দেখতে না পেলেও এটা আল্লাহ দেখতে পাচ্ছে, এটা আল্লাহ দেখতে পাচ্ছে। মা খবরদার দুধে পানি মিশিয়ে দিও না। হযরত ওমর এই কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলেন যে গভীর রাত্রিতে কেউ নেই, মা বেটি দুজনা, আর এর মেয়েটার ঈমান এত মজবুত, বলছে মা দুধে পানি দিও না, আল্লাহ দেখতে পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এলেন, এসে বেটাগুলোকে ডেকে বলছে, অমুক জায়গায় একটা মেয়ে দেখে এসেছি, এই মেয়েটার সঙ্গে তোমাদের কাউকে একজনের বিয়ে দেওয়া লাগবে, বিয়ে করা লাগবে। হযরত ওমর প্রস্তাব জানালেন, বিয়ে হয়ে গেল মেয়েটার সঙ্গে, নিজের বেটা আব্দুল্লাহ, কে আব্দুল্লাহর বিবাহ দিলেন।
আচ্ছা বলুন তো, হযরত ওমর কি মেয়েটা কত সুন্দরী এটা দেখেছিলেন? দেখেছিলেন? দেখেননি। মেয়েটার বাপের কত টাকা আছে দেখেছে? দেখেনি। কি দেখেছে হযরত ওমর? হযরত ওমর শুধু দেখেছে যে মেয়েটার ঈমান কতটা আছে, আল্লাহর প্রতি ভয় কতটা। তা আপনার বৌমা যে আপনাকে খেতে দিচ্ছে না, বৌমা তার দায়িত্ব পালন করছে না শ্বশুর হিসাবে, তার একটা মূল কারণ হচ্ছে আপনি বেটার বহু যখন দেখতে গিয়েছিলেন, আল্লাহ নবী বলেছেন একটা মহিলাকে 4টে গুণ দেখে বিবাহ করো। সর্বপ্রথম তুমি যেটাকে প্রাধান্য দিয়েছো, বাপের রাস্তার ধারে জমি আছে কিনা 4 শতক, হ্যাঁ, ওর বাপের রাস্তার ধারে জমি আছে কিনা, এটা প্রথম দেখেছেন তো আপনি। মেয়েটা কত সুন্দরী এটা দেখেছেন। আর ওর নামে কিছু ব্যাংক ব্যালেন্স আছে কিনা। জীবনে কোনোদিন গিয়ে জিজ্ঞেস করেছেন, মা তুমি নামাজ পড়ো? তোমার আব্বু নামাজ পড়ে? তোমাদের বাড়িতে প্রত্যেক ঘরে টিভি দেখছি কেন? আচ্ছা তোমার আব্বা কি কাজ করে? কি কাজ করে? তোমার আব্বা লটারি ব্যবসা করে না তো? তোমার আব্বা সুদে টাকা খাটায় না তো? হ্যাঁ, তোমার মা 5 ওয়াক্ত নামাজি? এইগুলো জিজ্ঞেস করে। আগে অন্যজনের কাছ থেকে খবর নেয়, অমুকের বেটির সঙ্গে আমার বেটার বিয়ে লেগেছে, ভাই তো জমি জায়গা কিছু আছে? রাস্তার ধার দিকে আছে, আমার ছেলে ভবিষ্যতে পাবে কিছু? তুমি ভবিষ্যতে চিন্তা করতে গিয়ে আজকে বুড়ো বয়সে তোমার মেরে ঠ্যাং ভাঙছে। কি বলছি বুঝতে পারছেন না? ইসলাম ছিল না তার ভিতরে। দ্বিতীয় কথা কি, আপনার বৌমা আপনাকে খেতে দেবে কি করে? আপনি বৌমাটাকে তো বাড়ি আনার সময় জনমের মতো টাকা পয়সা, খাট আলমারি সব দাবি দাবা করে নিয়ে এসেছেন, তার একটা নিজস্ব পাওয়ার সে দেখাবে না? যে আমার বাপকে যেমন তুমি 12টা বাজিয়েছো আমাকে আনার জন্য, বুড়ো বয়সে তোমাকে 12টা বাজাবো, এটা বলবে কি বলবে না? বলবে। তাহলে তোমার হুঁশিয়ারি করা দরকার ছিল, হুঁশিয়ারি করা দরকার ছিল। হযরত ওমর বিবাহের জন্য প্রাধান্য দিলেন কাকে? ইমানদারিকে। বলছে জামাই খুব ভালো পেয়েছি মনি সাহেব। যে কি করে জামাই? বলছে জামাই ব্যাংকে চাকরি করে গো। তো মাইনে কত? বলছে 60,000। বলছে 60,000 শুধু বেতন নয়, এক্সট্রা আরো অনেক ইনকাম আছে। মানে এক্সট্রা কি করে? ঘুষ খায়, এক্সট্রা ঘুষ খায়। আর একটা ছোট জামাইটা কেমন হয়েছে? বলছে ওটা ঠিক জুতের নয়, ইমামতি করে মসজিদে, বেতন 3700 টাকা, আর ইমাম ভাতা পায় 2500, ওতেই শেষ। হ্যাঁ বলছে কি বলছে না? তাহলে ও 5 ওয়াক্ত জমাতে নামাজ পড়ে, ও ভালো জামাই নয়। আর ও ঘুষখোর, মাসে 60,000 টাকা বেতন পায়, ও খুব ভালো জামাই। এই তোমার জামাই যে আল্লাহ স্রষ্টার সঙ্গে বেঈমানি করতে পারে, তোমার বেটির সঙ্গে যে বেঈমানি করবে না এটা ভাবছো কি করে তুমি? যে তার নিজের আল্লাহ সৃষ্টিকর্তার সঙ্গে বেঈমানি করে, সে তোমার বেটির সঙ্গে বেঈমানি করবে না এটা ভাবছো কি করে? এটা ভাবা যায়? এটা বর্তমান পরিস্থিতি, যেটা বলছি বাস্তব না অবাস্তব? আপনি বেটা বিয়ে দিবেন, বৌমা দেখবেন ইমানদারিটাকে প্রাধান্য দিবেন, তাহলে তো ভাত পাবেন। এটা বৌমার গেল। বেটার আল্লাহ নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, হে বাপেরা তোমাদের দায়িত্ব হলো, তোমার বেটা যখন জন্ম নিবে তার প্রথম দায়িত্ব তুমি তার সুন্দর একটা নাম রাখবে। 7 দিনের দিনে আকিকা দিবে, একটা বকরি তার জন্য জবাই করে দিবে। বেটা ছেলে হলে একটা দিবে, বেটি ছেলে হলে একটা দিবে। বেটা ছেলে হলে যার টাকা বেশি আছে সে 2টো দিবে, গরিব মানুষ হলে একটা দিবে, কোনো অসুবিধা নাই। প্রমাণ, আল্লাহর নবী নিজের নাতি হাসান আর হোসাইনের পক্ষ থেকে একটা করে আকিকা নিজে দিয়েছিলেন। এ হাদিস থেকে অনেক কিছু প্রমাণ পাওয়া যায়। দাদু তার নাতির আকিকা দিতে পারে, নানা তার পোতার আকিকা দিতে পারে, দাদি তার পোতার আকিকা দিতে পারে, নানি তার পুতনির আকিকা দিতে পারে। আল্লাহ নবী তিনি দিয়েছেন। বিশ্ব নবী বলেছেন, বাপ হিসাবে তোমার প্রথমের দায়িত্ব হলো তুমি কি করবে? তোমার বেটা ছেলে জন্ম হোক আর বেটি ছেলে জন্ম হোক, তোমার প্রথম দায়িত্ব তুমি তার আকিকা দিবে, সুন্দর একটা নাম রাখবে। তোমার ছেলেটা আস্তে আস্তে করে 5 বছর বয়স হবে, 7 বছর যখনই বয়স হয়ে যাবে, বিশ্ব নবী তিনি বলছেন
বলেছেন নামাজের ব্যাপারে তুমি তাকে বলো, তুমি নিজে নামাজ পড়তে যাবে মসজিদে, তাকে তুমি আস্তে আস্তে করে ডেকে নিয়ে যাও, আস্তে আস্তে করে ডেকে নিয়ে যাবে। কতদিন? 10 বছর পর্যন্ত। 10 বছর পর্যন্ত যদি তোমার বেটা নামাজ যদি ধরে না যদি যায়, হাদিসে শব্দ এসেছে ওয়াজরিবুহুম আলাইহা, তুমি তোমার বেটাকে মারো, তার বিছানা আলাদা করে দাও, তার খাবার আলাদা করে দাও, তার গাড়ি আলাদা করে দাও, তার বাড়িটা আলাদা করে দাও, তার জন্য তুমি কড়া ব্যবস্থা নাও। তোমার বেটাকে বলো, মিথ্যা মিথ্যা করে ভয় দেখাও, তুমি যদি নামাজে না পড়বে আমার জমি থেকে তোমাকে বঞ্চিত করে দেব, তুমি যদি নামাজে না পড়বে আমার বাড়ি থেকে তোমাকে বঞ্চিত করে দিব। এই কৌশল অবলম্বন করে আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতা এবং মাতার উপরে এটা দায়িত্ব যে তার বেটাকে তুমি নামাজের কথা বলো, ইলমের শিক্ষা দাও, দ্বীনের শিক্ষা দাও, নামাজের কথা বলো। এটা প্রত্যেক বাপেদের দায়িত্ব। এটা আল্লাহর নবী দিয়েছেন। এই দায়িত্ব কে? আল্লাহর নবী। এ দায়িত্ব কেউ মানছে? ছেলে বাহিরে খাটতে যায়, সপ্তাহে সপ্তাহে টাকা পাঠাবার কথা, টাকা পাঠাতে পারেনি 1 সপ্তাহ, তোর বাপ ওকে ফোন লাগিয়েছে, কি রে আব্দুল্লাহ এ সপ্তাহে বেটা টাকাটা দিলি না, তুমি এই সপ্তাহে টাকার হিসাব দিতে পারছো? তোমার ছেলেকে জীবনে কোনোদিন ফোন করে এটা বলেছো বেটা আজকে জুম্মার দিন নামাজটা পড়েছো? আজকে জুম্মার দিন বেটা নামাজটা আদায় করেছো কোনো মসজিদে গিয়ে? ফেরি করছো, ব্যবসা করছো, সব কিছু ঠিক করছো, চাকরি করছো, সব করছো, বেটা নামাজটা আদায় করেছো? এটা কেউ বলে? কেউ বলে? কেউ বলে না। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন মুচকি হেসে বলল হয়নি আমার ভুল, তুমিও ছিলে আমার মতো তাই পেকেছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা ছেলে তার বাপকে, তার বাপ ছেলেকে বলছে বেটা তোর জ্বালাতে মাথার চুল পেকে গেল, দেখ তোর জ্বালা সহ্য করতে করতে। ছেলে তখন বলছে তাহলে দাদুর চুলগুলো পেকেছিল কি কারণে? তুমি নিশ্চয় মাল্টিভিটামিন ছিলে আমার মতো। এই অনেক লোক আছে বলছে মৌলী সাহেব বেটাদেরকে বলে বলে হয় না, নামাজ আর পড়াতে পারছি না। আপনি কত বছর বয়সে নামাজ পড়া ধরেছেন? এই কত বছর? 40 বছরে। আপনি নিজে তো সাবালক হয়েছেন 40 বছরে। তা আপনার বেটার এখন বয়স 18 বছর, ও নামাজ পড়বে? ওর বেটা যদি এখন ঘুরিয়ে বলে যে আমার মতো বয়সে তোমার তো সব লাল কালির দাগ, বলবে কি বলবে না? তা আপনার আমার বলারও মুখ আছে? বলারও মুখ আছে? নাই, বলারও মুখ নাই। বলবেন কি করে? আপনি নিজেই তো 40 বছর বয়সে আপনি নামাজ পড়া ধরেছেন। এটা বাপেদের দায়িত্ব। আজকে বুড়া বয়সে অভিযোগ করলে হবে না। আপনি একটা মৌলভী সাহেবদের বেটা দেখান তো দেখি বাপগুলোকে যে ভাত পাচ্ছে না, একজন দেখান এই এলাকাতে আছে যে মৌলভী সাহেব তার মাকে মেরেছে আর মৌলভী সাহেব তার মাকে খেতে দেয় না, মৌলভী সাহেব তার বাপকে ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, দেখাতে পারবেন? পারবেন না। বেতন কত? 4000, 5000, 6000, 7000। অথচ অসংখ্য বাপ মাকে দেখতে পাওয়া যাবে বৌমাও চাকরি করে, ছেলেও চাকরি করে, যে দুজনাই কলকাতায় থাকে, বুড়া বুড়ি দুজনা মরে মরে। একদিন শাড়িতে আগুন লেগে যাচ্ছে, একদিন হাত পুড়ে যাচ্ছে রান্না করতে গিয়ে, এ চোখে টেঁড়া দেখছে আর ও বসতে গিয়ে লাঠি দিয়ে বসে, উঠতে গেলে লাঠি নিয়ে ওঠে। এইরকম অবস্থা, সেবা করার কেউ নেই। এরকম অসংখ্য বাপ মা আছে, আছে না নেই? আছে, অসংখ্য বাপ মা রয়েছে। তার একটা কারণ, সেটা হচ্ছে কি, একটা কথা আছে, যাকে করবে অবহেলা সেই হবে গলার মালা। যাকে করবে অবহেলা সেই হবে গলার মালা। দিনাজপুরের আমার একটা বন্ধু আছে, দুমোহনার ওখানে বাড়ি, আমি তার নাম বলবো না। ওরা 7 ভাই, 7 ভাই ওরা। তা মসজিদে ছেলেটা ইমামতি করে, বেতন কম পায়, অল্প পায়। তা ওর বোনেরা ওর সঙ্গে ভালো করে কথা বলে না যখন আসে। আরো 2-3টা ভাই বড় বড় চাকরি বিজনেস করে, তাদের গাড়ি বাড়ি সব আছে, বোনেরা কেউ কথা বলে না। কারণ ওর বেতন কম, খেতে টেতে ভালো দিতে পারে না, এই কারণে।
আজকের বাপ মাগুলো আর 6টা ভাই কেউ দেখে না। আমি ফোন করে যদি কখনো গল্প টল্প করি তো আমাকে দুঃখের কথা বলে যে মমতাজ ভাই যাকে করবে অবহেলা সেই হবে গলার মালা। আমার ইনকাম কম বলে আমার আব্বা মামায় দেখতে পারতো না, আজকে বুড়ো বুড়ি দুজনে আমাকে ছাড়া চলে না। আমি যে তাদেরকে ঠেলে দিতে পারছি না, কি বলছি বুঝতে পারছেন না? তাহলে আপনার দায়িত্ব হলো প্রথমে আপনার ছেলেকে সালাতের জন্য বলা, সাথে সাথে দ্বীনের জ্ঞান দেওয়া। ওই জন্য আমি সব জায়গাতেই বলি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। তবে আপনার ছেলের চরিত্র যেন ইংরেজদের মতো না হয়ে যায়। সাথে সাথে একটু মাদ্রাসায় দেবেন, মক্তবে দেবেন, মাঝে সাঝে বাপ মায়ের সেবার ব্যাপারে কিছু শিখতে পারবে। কি বলছি বুঝতে পারছেন না? কি কিছু অন্তত জানতে পারবে। অবশ্যই মাদ্রাসায় পাঠাবেন। মাদ্রাসায় যদি পড়াতে নাও পারেন তাহলে 2-4টে বাংলা বই কিনে আপনার বৌমাকে দেবেন যে মা তুমি এটা পড়ো। অনেকটাও তবু আপনি সেফ সাইড হতে পারবেন, তার আগে বাঁচার কোনো রাস্তা নেই। তাহলে বাপেদের দায়িত্ব কি হলো? আজকে থেকে কালকে সকালবেলা এই পাপ কাজ থেকে আটকাতে হবে বলে দিয়ে গেলাম। 2, কাল সকালবেলা থেকে আপনার ছেলেকে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। কি বলছি বুঝতে পারছেন না? 6 বছর 7 বছর বয়স নিয়ে যাবেন। আবার অনেক মসজিদে কিছু বদমায়েশ মুসল্লি আছে, মসজিদে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বিরক্ত হয়, ওরা ডিস্টার্ব করে, ওদেরকে কেন আনো বাড়ি থেকে, তোমাদের কি কাজে নেই? বলে না? অনেক বলে, অনেকজনা বলে। এই প্রত্যেক গাছের ফলের একটা সিস্টেম আছে, দেখেছেন? একটা কাঁঠাল পাকে, তার পাশের মুঠাতে আর একটা কাঁঠাল ধরে। কি বলছি বুঝতে পারছেন না? গাছে একটা কুল ধরে যায় আর একটা ফুল ফোটে। বেগুন গাছে একটা বেগুন হয়ে যায় তো পাশে আর একটা ফুল ফোটে। এখন আপনি যদি ওই ফুলটাকে ভেঙে দেন তাহলে পরবর্তীতে আর বেগুনের আশা করতে পারবেন? পারবেন? পারবেন না। তা আপনি আপনার বেটাকে মসজিদে এই কারণে নিয়ে যাবেন, আপনার তো বেগুন ছেঁড়ার মতো টাইম হয়ে গেছে, সব তো মাল পেকে গেছে, যাবার টাইম হয়ে গেছে। অন্তত পক্ষে আপনি কলা গাছের মতো চরিত্রটা করুন, যে কলা হয়ে যাবার পরে ও নিজে ভাবে আমাকে তো কেটে দিবে, পাশে আর একটা গাছ তুলে দিয়ে যায়। কি বলছে বুঝতে পারছেন না? তা আপনি তো নামাজ পড়বেন, বেটাটাকে অন্তত পক্ষে অভ্যাসটা করান, মসজিদে নিয়ে যান। ইনশাল্লাহ এই দায়িত্ব পালন করব। বলুন ইনশাল্লাহ। বেটার শুধু কামাই খাওয়া, বেটার শুধু টাকার কামাই খাওয়া। আর দুতলা বাড়ি করেছে, মার্বেল পাথর লাগানো, আর খুব নাচছে। আর গেরমান ইমাম সাহেব মলি সাহেবকে এনে ডেকে ডেকে দেখাচ্ছে, দেখো রাজস্থান থেকে মার্বেল এনেছে। 4-5 বার হজ করে বসে আছে, কাজ নেই কিছু নেই, কি করবে? অনেক টাকা আছে, হজে গিয়ে ঘুরে এসেছে। বড় বড় পাঞ্জাবি কিনে এনেছে, গ্রামে ঘুরছে পাঞ্জাবি পরে, হাতে তসবি নিয়ে। 4-5 বার হজ করে এসেছে হাজি সাহেব, একটা বেটা নামাজ পড়ে না। আল্লাহ বলছে হাজি সাহেব তোকেই তো খুঁজছি, আয় একবার, কি করি তারপরে তোকে বুঝবি। বড় পাঞ্জাবি বার করব তোমার। মলি সাহেব বক্তব্য দেওয়া, তোমার বহু নামাজ পড়ে না, একবার এসো তোমাকে পালিশ করব। আল্লাহ খুঁজছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ খুঁজছে আপনাকে আমাকে। ওই জন্য বলে দিয়ে যাচ্ছি, শুনে নেন। ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আজান দিবা, সালাতু খায়রুম মিনান নাওম। হাজি সাহেব, মৌলভী সাহেব, সাধারণ মানুষ বাড়ি থেকে বার হয়ে যাবে মসজিদে, হাতে তসবি নিয়ে চলে যাবে তুমি মসজিদে। ফজরের নামাজ পড়ে তুমি রাস্তায় রাস্তায় ঘুরতে চল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছো। তোমার স্ত্রী নামাজে গেল না, তোমার বেটা নামাজে গেল না, তোমার পোতা নামাজে গেল না। আপনার মুমিন হিসাবে, আপনি মুসলিম হিসাবে আপনার দায়িত্ব হলো, আপনি যখন মসজিদের আজান শুনবেন আপনি ঘর থেকে বার হবেন, আপনার বাড়িওয়ালিকে মাথার ঘোমটাটা টেনে দিয়ে আর মুখ থেকে চাদরটা লেপটা হটিয়ে দিয়ে বলবে, ওগো আমি স্যার মা, আমি মুয়াজ্জিনের ডাকে মসজিদে যাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য, আমাকে তুমি এত ভালোবাসো, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে, চলো তুমিও বাড়িতে 2 রাকাত নামাজ পড়ে নাও। বেটাকে তুলে দিয়ে বলবে, বেটা আল্লাহর নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক বাড়ির গার্জিয়ানকে তার বেটা সম্পর্কে জবাবদিহি করা লাগবে, তার বেটি সম্পর্কে জবাবদিহি করা লাগবে, তার স্ত্রী সম্পর্কে জবাবদিহি করা লাগবে। বেটারে
মুয়াজ্জিন আজান দিয়েছে, আমি মসজিদে যাচ্ছি, তোমাকেও আমার সঙ্গে মসজিদে যাওয়া লাগবে। এটা যদি আপনি বলে যেতে যদি না পারেন, আপনি নামাজ পড়ে যদি বাড়িতে আসেন, আপনার ওই নামাজের 10 পয়সা দাম নাই, 10 পয়সাও দাম নাই আল্লাহর কাছে। জি, এটা বলছিলাম এতক্ষণ, বাপ হিসাবে আপনার দায়িত্ব, তাই তো? এই যারা বেটা আছো, এবার তোমাদেরকে বলছি, সংসারে শান্তি যদি ফেরাতে চাও আর জান্নাত যদি পেতে যদি চাও, বেটারা বৌমারা যারা আছো, বেটি যারা আছো, শুনে রেখে দাও, জান্নাতে যদি তোমরা যেতে চাও, একটা মাত্র রাস্তা। কি রাস্তা? বাপ মাকে সেবা করো, জান্নাত চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আসলে আমরা দুজনকে বোঝাতে পারিনি। হাদিস কোরআন দিয়ে বেটাকেও বোঝাতে পারছি না, বাপকেও বোঝাতে পারছি না। আমাদের সাংসারিক জীবনযাপনটা হাদিস কোরআনের বাইরে চলে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? এই কারণে সংসারে আজ অ্যাডজাস্টমেন্ট নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করে দিও না, আর তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। কি বলছি বুঝতে পারছেন? পিতা মাতার সঙ্গে কি করা লাগবে? সৎ ব্যবহার করা লাগবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে যত জায়গায় পিতা মাতার কথা বলছেন, সমস্ত জায়গায় পিতা মাতার ব্যাপারে ব্যাখ্যা করে দিয়েছেন, একেবারে ব্যাখ্যা, যা তা শব্দ ব্যবহার করেনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এতক্ষণ পরে ছেলেদের উপরে, বেটাদের উপরে একটা দায়িত্ব দিচ্ছেন। কি দায়িত্ব? তোমরা আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমাকে ভালোবাসবে, আমার ইবাদত করবে। আমার ইবাদতের পরে পরেই তোমার পিতা মাতার প্রতি তুমি দয়া করবে, পিতা মাতার প্রতি তুমি ইহসান করবে। কেন তুমি করবে? যে তোমার পিতা মাতা তোমাকে শিশুকালে যেমন করে লালন পালন করেছে, তোমাকে শিশুকালে যেমন করে সেবা যত্ন করেছে, তুমি দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে তেমন করে রাখো। আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পৃথিবীর যত পুরুষ মানুষেরা আছো, নারীরা আছো, যারা সন্তান, শুনে নাও, তুমি তোমার আব্বার জন্য দোয়া করবে, রব্বুল আলামিন, ওগো মাবুদ, আমার আব্বা আমার মাকে তুমি ভালো রাখো, ততটাই হেফাজত করো যতটা হেফাজত আমার মা এবং আমার আব্বা শিশুকালে আমাকে রেখেছে। পৃথিবীতে